বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি ভাপা পিঠা, তাও আবার মাত্র 10 মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আয়শা জাইশাস কিচেন। অনেক সময় দেখা যায় এই পিঠাগুলো তৈরি করতে ভেঙে যায় বা ফেটে যায়, অথবা বানানোর পরে শক্ত হয়ে যায়। আজকে আমি চেষ্টা করেছি সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে পারফেক্ট ভাপা পিঠার একটা রেসিপি তৈরি করতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 3 কাপের মতো চালের গুঁড়া। বাজারে যে শুকনো চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় আমি সেটাই নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে সঙ্গে আমি যোগ করব হালকা কুসুম গরম পানি, অর্থাৎ সহনীয় পর্যায়ের পানিটা ব্যবহার করতে হবে। এই পানিটা আমি একবারে ব্যবহার করিনি, অল্প করে মিশিয়ে নিয়েছি আর অল্প করে পানি দিয়ে নিয়েছি। একবারে কিন্তু পানিটা দেওয়া যাবে না, এভাবে অল্প করে দিতে হবে আর অল্প করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা শুকনো চালের গুঁড়া, এজন্য পানির পরিমাণটা একটু বেশি লাগবে। এভাবে হাতের মধ্যে দিয়ে দলা পাকিয়ে দেখতে হবে যে চালের গুঁড়াটা একেবারে প্রিপেয়ার হয়েছে কিনা। এভাবে যদি মুঠ পাকিয়ে যায় তাহলে বুঝতে হবে যে চালের গুঁড়াটা প্রিপেয়ার হয়ে গিয়েছে। এবার একটি স্ট্রেনারের সাহায্যে এই চালের গুঁড়োটাকে আমি সম্পূর্ণভাবে ছেঁকে নেব। আটাগুলো এভাবে চেলে নিলে কিন্তু ভাপা পিঠাটা অনেক বেশি সফট হবে আর অনেক বেশি সময় ধরে এটা সফটই থাকবে। আর এর মধ্যে আমি নারকেল কুচি, নারকেল কুড়োনো এবং গুড় নিয়ে নিয়েছি। এবার ভাপা পিঠাগুলো সাজানোর পালা। প্রথমে একটি ভাপা পিঠার মোল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই মোল্ডের অর্ধেকটা নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, খুব আলতো হাতে একটু মিলিয়ে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি নারকেল কুচি, এর উপর দিয়ে দিব গুড়। তারপরে এরকম কুচি করে নারকেল রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দেওয়ার আগে ভাপা পিঠার মোলটা একটি ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম, এতে করে ভাপা পিঠাটা খুব সহজেই উঠে আসবে। আর আমি এখানে একটা পাতলা সুতি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা আমি খুব সুন্দর করে পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এখন এই মোলটাকে পাতলা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। তারপরে একটি পাতিলে আমি গরম পানি করতে বসিয়েছিলাম। এই পাতিলটা কিন্তু ভাপা পিঠা বানানোর জন্যই তৈরি করা হয়েছে। আপনারা যদি বাজারে খোঁজ করেন খুব সহজেই এরকম একটা পাতিল পেয়ে যাবেন। এই পাতিলের অর্ধেকটা পরিমাণের পানি আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। তারপরে ভাপা পিঠাটা এর মধ্যে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 1 থেকে 1.5 মিনিটের মতো। এই 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু পারফেক্টলি পিঠাটা একেবারে কুক হয়ে যাবে। আর পিঠা বানানোর সময় কিন্তু অবশ্যই পানির দিকটা খেয়াল রাখতে হবে। পানি যদি কমে যায় ভাপা পিঠা কিন্তু হতে চাইবে না। এই জন্য পানি কমে গেলে আবারও পানি ভরে সেটা সম্পূর্ণরূপে বলক উঠলে পিঠাটা বানিয়ে নিতে হবে। ব্যাস, এর মধ্যে কিন্তু আমার পিঠাগুলো একদম রেডি হয়ে গিয়েছে। এই পিঠা বানানো কিন্তু খুবই সহজ। আর শীতকালে আমাদের দেশে সব অঞ্চলেই কিন্তু এই পিঠার জনপ্রিয়তাটা অনেক। আর এই পিঠার রেসিপিটাই কিন্তু সব থেকে সহজ। আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত বেশি সফট হয়েছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই বিদায়। আল্লাহ হাফেজ।